গরমের ছুটিতে ফেলুদা অবভিয়াসলি দেখতেই হবে। এবং তাছাড়া হচ্ছে ফেলুদা মানেই হচ্ছে আমাদের কাছে একটা নস্টালজিয়া, সোনার কেল্লা থেকে শুরু করে জয় বাবা ফেলুনাথ, তারপরে বহুবার অনেক অনেক ফেলুদা হয়েছে। ফেলুদার নতুন সিনেমা সন্দীপ রায়ের নয়ন রহস্য আজ থেকে বড় পর্দায় তার তারকা খচিত প্রিমিয়ার হয়ে গেল শহরের এক প্রেক্ষাগৃহে। হত্যাপুরীর সাফল্যের পরে সিনেমা হলে 10ই মে মুক্তি পেল সত্যজিৎ পুত্র পরিচালক সন্দীপ রায়ের নয়ন রহস্য। সুরিন্দার ফিল্মস দ্বারা প্রযোজিত এই ছবিটি সাসপেন্স, ড্রামা এবং অ্যাডভেঞ্চারের এক অনন্য মিশেল হতে চলেছে। বৃহস্পতিবার সাউথ সিটি মলে হয়ে গেল তারই তারকা খচিত প্রিমিয়ার। ছবির ফেলুদা ইন্দ্রনীল বললেন, এই ছবিতে শুধু ফেলুদা তোপসে জটায়ু নয়, অন্য চরিত্রগুলোও স্পেশাল। হত্যাপুরীর জন্য আমরা দর্শকের থেকে এতটাই ভালোবাসা পেয়েছি যে এবারও সেই সমর্থন পাবো আশা করছি। Extremely excited. I feel I am blessed that আমি প্রায়বারই ফেলুদা হতে পেরেছি। এটা সেকেন্ড ফেলুদা। নার্ভাস অলসো, কারণ ফেলুদাকে কাহিনী দর্শক হচ্ছে দেখবে আরো, আর রকমের ভালোবাসা পাওয়া হবে কি হবে না, কতটাই বা পছন্দ করবে কিনা, সেটা নিয়ে তো একটু নজর রেখে দেবে। আমি তো বললামই যে মানে সন্দীপ রায় আমাকে সিলেক্ট করেছিল যে ফেলুদা, মানে বড় কিছু হতেই পারে না। It's one of the best achievements in my acting career. আমি বাঙালি ফেলুদা হতে পেরেছি সিনেমা। ছবিতে তোপসে চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ দাস। তিনি জানিয়েছেন, গত বছরে এই ছবির শুটিং হয়েছে কলকাতা ও চেন্নাই। এই চরিত্র দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী আয়ুষ। ফেলুদা তো 8 থেকে 80 সবার একটা ইমোশনের জায়গা। তো সেই জায়গায় আজকে আমাদের যখন ট্রেলার রিলিজ করেছিল তখন 1000 জন বাচ্চার সামনে সেটা রিলিজ করেছিল এবং সবার তরফ থেকে আমরা 3 জনই খুব ভালোবাসা পেয়েছি। বা হত্যাপুরীর টাইমেও আফটার হত্যাপুরী আমাদের এরকম হয়েছে যে আমাকে গাড়ি থেকে জাস্ট নামছি, রাস্তায় একটা মেইন রোডের উপর গাড়ি থামিয়ে আমাকে বলছে, তুমি তোপসে না, আমি তোমার কাজ দেখেছি, হত্যাপুরীতে খুব ভালো লেগেছে। তো আমার মনে হয় এগুলোই অনেক বড় পাওনা, দর্শকদের থেকে এত ভালোবাসা পাচ্ছি। আর নিজের চোখে নিজে কি সেটা আমি দেখতে চাই না, দর্শকরা যদি আমাকে তোপসে হিসেবে তাদের মনে একটুখানি জায়গাও দিতে পারে তাহলেই আমি খুশি হব। এই ছবিতে জটায়ু চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত পরিচালক অভিজিৎ গুহ। এই ছবিতে তার চরিত্রটি সিরিয়াস অথচ হাস্য কৌতুকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ছবিটি মানুষের মন জয় করবে বলে আশাবাদী অভিজিৎ গুহ। এক্ষেত্রে এই গল্পে ফেলুদা জটায়ুকে বলছে যে আপনি আমার ভূমিকায় অভিনয় করুন, আপনি সওয়াল করবেন, আমি দূর থেকে দেখবো। সেটা একটা বিরাট ব্যাপার, এটা একটা বিরাট ব্যাপার। এবং প্রথমে কিন্তু লালমোহন সেটা বিশ্বাস করেনি, বলে সত্যি কথা বলছেন, মানে আপনি সত্যি আমাকে সেই সুযোগটা দেবেন? তাহলে অবশ্যই আপনি করুন। এবং প্রথমে একটু থতমত খাওয়া, তারপর আস্তে আস্তে নিজেকে সংযত করে এগিয়ে নিয়ে যাওয়া, এবং শেষে ফেলুদার কাছ থেকে বেশ ভালোই মানে পায় আর কি, হ্যাঁ আপনি ভালোই কাজ করেছেন। এদিন প্রিমিয়ারে এসে বিখ্যাত অভিনেত্রী কোয়েল মল্লিক বলেন, ফেলুদা মানেই নস্টালজিক, আর সন্দীপ রায় ফেলুদা দেখবার জন্য দর্শক মুখিয়ে থাকে। আর এই জন্যই আমি বলবো, মানে দেখো ফেলুদা গরমের ছুটিতে ফেলুদা অবভিয়াসলি দেখতেই হবে। এবং তাছাড়া হচ্ছে ফেলুদা মানেই হচ্ছে আমাদের কাছে একটা নস্টালজিয়া, সোনার কেল্লা থেকে শুরু করে জয় বাবা ফেলুনাথ, তারপরে বহুবার অনেক অনেক ফেলুদা হয়েছে। তো ডেফিনেটলি আমার কাছে মানে ফেলুদা একটা ছোটো বয়সের অনেক 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 স্মৃতি ফিরিয়ে আনে। সেই সন্দেশে পড়া থেকে শুরু করে তারপরে যখন ফার্স্ট ফেলুদা মুভি হতে শুরু করবো, সেই স্কেচেস থেকে সিনেমা, সত্যজিৎ রায়ের ভীষণ একটা মানে কী বলবো, যতবারই ফেলুদা দেখেছি ততবারই একটা কেমন একটা ছোটো বয়সে ফিরে গেছি। এবারেও তাই, ফেলুদা আমার কাছে একটা ভীষণ একটা অন্য রকমের একটা ফিলিং। এবং তার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে এখানে ম্যাজিক। তো ম্যাজিক আমার মনে হয় কোন বাঙালি পছন্দ করে না ম্যাজিক? বাঙালি প্রিয় ফেলুদা, বাঙালি প্রিয় ম্যাজিক। তো তাই জন্য আমার মনে হয় এই ছবিটা ডেফিনেটলি সবার কাছে খুব ভালো লাগবে, যেভাবে আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয়েছিল ছবিটা শুরু এবং শেষ কীভাবে তাড়াতাড়ি হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। ইটস সো এন্টারটেইনিং, ইটস সো এনগেজিং। আই লাভ ইট। তবে ফেলুদা বরাবরই বড় পর্দায় সকলের প্রিয়। তবে এবার একই সঙ্গে 3টি বাংলা ছবি রিলিজ করায় এখন দেখার গরমের ছুটিতে বক্স অফিসের লড়াইয়ে যেতে কে। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে অনিরুদ্ধ চ্যাটার্জি রিপোর্ট। মোস্ট লাভড ইন দ্য হিস্টরি অফ সিনেমা। তো এটা আলাদা করে কিছু তো বলার নেই, আমার উত্তেজনাটা বুঝতেই পারছেন। লাইফ ইজ অলওয়েজ ফুল অফ ম্যাজিক, এবং নয়ন রহস্য সেটাই দেখাবে আর কি, যে ম্যাজিকটা কি হতে পারে, ম্যাজিক কিভাবে আপনি ম্যানিফেস্ট করতে পারেন, সেটা নয়ন রহস্য থেকে আমরা জানতে পারবো, দেখতে পারবো।
আমি সত্যি মুখিয়ে আছি নয়ন রহস্যের জন্য। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা আমার বলা, সেটা হচ্ছে যেহেতু বাবু কাকার ছবি, সন্দীপ রায়ের ছবি, এটা আমার কাছে একটা আলাদা আহ, কি বলবো, একটা আলাদা ভালোবাসার জায়গা। কারণ আপনারা সকলেই জানেন যে আমি এই পরিবারের সঙ্গে ছোট থেকে জড়িয়ে আছি। আমি গুপি বাঘা ফিরেলোতে ওই সময় থেকে জড়িয়ে আছি। ফলে আমার কাছে ফেলুদা রিলিজ হওয়া আমার কাছে মানে অনেকটা মনে হয় যে একটা বিশাল বড় ফেস্টিভ্যাল, হ্যাঁ, মানে আমার নিজের জীবনে। আর বাবু কাকা ইজ আনপ্যারালাল, হি ইজ আনবিটেবল, হি ইজ আনটাচেবল। সুতরাং আহ, ওনার এই সিনেমাটা দেখার জন্য শুধু আমি নম্বরের মধ্যে যাবই না প্রথমত, কারণ তিনজনেই আলাদা। সৌমিত্রবাবু আলাদা, সব্যসাচীও আলাদা, এবং এও আলাদা। কারণ আমরা মানে আমাদের যখন ওকে আমরা কাস্ট করি ইন্দ্রনীলকে, কারণ ইন্দ্রনীল নিজে রোলটা করতে চেয়েছিল, বেনুও নিজে রোলটা করতে চেয়েছে, কাজেই রোলটা কিন্তু ওদের উপর চাপিয়ে দেওয়া হয়নি। ওরা নিজে করতে চেয়েছিল, যে কারণে ওরা মানে মানে 100 ভাগ দিতে পেরেছে। কাজেই সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর আমি প্রথমেই ইন্দ্রনীলকে, আমি ইনফ্যাক্ট বেনুকেও প্রথমে বলেছিলাম যে তুমি আগের অনেক ছবি হয়তো দেখেছো, আগে তো তখন ও তো দুটো ছবি ছিল, মানে জয়বাবু ফেলুদা তার সোনার কেল্লা ছিল। আমি তখন বলেছিলাম যে ছবিগুলো অনেকবার দেখেছো, খুব প্রিয় ছবি, আর দেখো না। এদেরও বলা ছিল, এদের তিনজনকেই বলা ছিল, শুধু ইন্দ্রনীল কেন, অভিজিৎ, আয়ুষ, ওদেরকে বলা ছিল যে একদম তুমি আগের ছবিগুলো আর রিপিট ভিউইং করো না, তুমি নিজের মতো ইন্টারপ্রেট করো, চিত্রনাট্যটা ফলো করো, বইটা দেখো। এই হলো। আধুনিকতা এইসব অবশ্যই রয়েছে, কারণ আমাদের এখন তো আমরা তো মোটামুটি এই গল্পটা ঘটছে 2023, হয়তো 2024-এ, একদম মডার্ন। কাজেই সেইভাবেই এসছে, সেইভাবেই টেকনোলজিটা এসছে। কিন্তু মানে আমরা চেষ্টা করি যে টেকনোলজি আসা সত্ত্বেও গল্পের যাতে কোনো ক্ষতি না, মেন গল্পটা যাতে কোনো ক্ষতি না। এটুকু। অনেক এক্সপেকটেশন, হ্যাঁ, এখানে কতটা আপনি একটু বিচার করবেন? আমি নম্বর দেব না, নম্বর দেওয়ার মধ্যে আমি নেই। কারণ এখন ছবিটা তখন হাতের বাইরে চলে গেছে, এখন তো আর কিছু করা যাবে না। এখন দর্শকরা নম্বর দেবে, আমার নম্বর দেওয়া ফুরিয়ে গেছে। এরপর আপনি একটা সুবিধা আছে যে এই তিনজনের যা বয়স, তাতে 1-1.5 বছর অপেক্ষা করা যায়। আবার পরে কাজেই মাঝখানে একটা অন্য কিছু হবে। আমরা কি আবার প্রফেসর শঙ্কুকে দেখতে না, প্রফেসর শঙ্কুকে এই মুহূর্তে দেখা একটু মুশকিল, কারণ প্রফেসর শঙ্কুর করার মতো প্রযোজক এখন আর নেই, এখন আস্তে আস্তে কমে আসছে। আমি ছোট গল্প নিয়ে যদি কাজ করি, 4-এর মতো বা যেখানে ভূতের ভয়ের মতো, সেরকম যদি থ্যাংক